ঢাকা বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। দেখো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। এই নিয়মটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানতে যে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যদি বলা থাকে প্রশ্নে, আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ। এখানে বিভিন্ন অ্যাডজেক্টিভ রয়েছে, বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা বসাবো ক্লেভার। দেখো চালাক, আমাদের সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড এ ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, অর্থাৎ একদা এক সময় জঙ্গলে একটা চালাক শিয়াল বাস করত। ওয়ান ডে একদিন, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং যখন সে হেঁটে যাচ্ছিল ড্যাশ। এখানে দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে। হি ফেল ইনটু এ ট্র্যাপ, সে একটা ফাঁদে পড়ল। এবং দেখো অ্যান্ড এবং লস্ট হিজ টেইল, এবং তার লেজ হারালো। তাহলে দেখো এখানে ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রশ্নে যদি ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলে তখন আমাদের একটি প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি, দেখো থ্রু দ্য জঙ্গল, অর্থাৎ সে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। দেখো সেন্টেন্সটি, ওয়ান ডে একদিন, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং যখন সে হেঁটে যাচ্ছিল, থ্রু দ্য জঙ্গল অর্থাৎ জঙ্গলের মধ্য দিয়ে। দেখো থ্রু একটা প্রিপোজিশন, দ্য জঙ্গল, এখানে দেখো শেষে কিন্তু নাউন, জঙ্গল হচ্ছে নাউন। তাহলে এটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। হি ফেল ইনটু এ ট্র্যাপ, সে একটা ফাঁদে পড়লো। অ্যান্ড লস হিজ টেইল, এবং তার লেজ হারালো। তারপরে দেখো হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, সে খুবই অসুখী এবং দুঃখিত অনুভব করলো। বাট কিন্তু দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু, অর্থাৎ শিয়ালটি ছিল খুবই কি বলতো, খুবই চালাক। এখানে দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো প্রশ্নে যদি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ থাকে আমাদের বসাতে হয় একটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব বসাবো। দেখো অ্যাডভার্ব হিসাবে আমরা বসাতে পারি ভেরি। আমাদের সেন্টেন্সটি হচ্ছে বাট কিন্তু দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং টু, অর্থাৎ কি ছিল বলতো, শিয়ালটি ছিল খুবই ধূর্ত বা চালাক। হি হিট আপন এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আসলো। অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্স, এবং সে সকল শিয়ালদের আমন্ত্রণ জানালো। দেখো ইনভাইট করলো, আমন্ত্রণ জানালো। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বললে আমাদের টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা ওয়ার্ড যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি টু যুক্ত ভিওয়ান এবং তার সাথে একটা দুইটা শব্দ, অর্থাৎ আমরা অ্যান্সার কিন্তু এটা করতে পারি। দেখো টু কাম টু এ মিটিং, দেখো আমাদের সেন্টেন্সটার বাংলা অর্থ হি হিট আপন এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আসলো। অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, এবং প্রত্যেকটা শিয়ালকে আমন্ত্রণ জানালো। টু কাম আসতে, টু এ মিটিং একটা মিটিংয়ে আসতে। এখানে দেখো ইনফিনিটিভ টু যুক্ত ভিওয়ান এবং ফ্রেজ, সেজন্য একটা দুইটা শব্দ আমরা যুক্ত করেছি। তারপরে দেখো হোয়েন অল দ্য ফক্স অ্যারাইভ, যখন প্রত্যেকটা শিয়াল আসলো বা পৌঁছালো। দ্য ফক্স ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, দেখো অ্যাপোজিটিভ মানে কি, অ্যাপোজিটিভ সাবজেক্ট বা কমার পূর্বের নাউন সম্পর্কে ছোট বর্ণনাকে অ্যাপোজিটিভ বলে। এখানে দেখো এখানে এই যে কমার আগে দ্য ফক্স, এই দ্য ফক্স সম্পর্কে আমাদের ছোট্ট একটা বর্ণনা লিখতে হবে। তাহলে দেখো দ্য ফক্স, আমরা বলতে পারি ওই ফক্সের কি ছিল না বলতো, ওই শিয়ালের লেজ ছিল না। তাহলে আমরা বলতে পারি দেখো এ লেজার অফ টেইল, অর্থাৎ যার কি ছিল না, লেজ ছিল না। এ লেজার অফ টেইল, যার লেজ ছিল না, সেইড বলেছিল মাই ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুরা আমার, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। তো দেখো এখানে অ্যাপোজিটিভ হিসাবে কমার আগে রয়েছে দ্য ফক্স, এই দ্য ফক্স সম্পর্কে আমরা লিখেছি অ্যাপোজিটিভ হিসাবে এ লেজার অফ টেইল, অর্থাৎ বলতো কি, লেজ হারানো শিয়াল। ইট ইজ দ্যাট, এটা হয় যে ড্যাশ টেইলস, দেখো এখানে বসাতে হবে ইউজ এ পসেসিভ। তো পসেসিভ কয়টা আছে বলতো, পসেসিভ 7টা। সেগুলো কি কি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তো এই 7টা থেকে এখানে আমরা বসাবো। দেখো ইট ইজ দ্যাট, এটা হয় যে
আওয়ার টেইলস, আমাদের লেজগুলো আর কোয়াইট ইউজলেস, অর্থাৎ আমাদের লেজগুলো অব্যবহারযোগ্য, ব্যবহারই হয় না, তাদের কোনো কাজ নেই। দে লুক ড্যাশ আগলি অ্যান্ড ডার্টি টু, তারা কুৎসিত এবং নোংরা। তাহলে দেখো এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো প্রশ্নে যখন প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলা থাকে অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলা থাকে, আমাদের বসাতে হয় একটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি ভেরি। দেখো দে লুক ভেরি আগলি অ্যান্ড ডার্টি টু, তারা খুবই কুৎসিত এবং নোংরা দেখতে। তারপরে দেখো সো তাই উই অল শুড কাট অফ আওয়ার টেইলস, তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের যে লেজ রয়েছে সেটা কাটা। শুডেন্ট উই, তাই নয় কি? মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স, অর্থাৎ বেশিরভাগই ওই যে ধূর্ত শিয়াল তার সাথে অ্যাগ্রি করলো বা রাজি হলো। তারপরে দেখো ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ দেয়ার টয়েলস, অর্থাৎ দেখো এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। ইনফিনিটিভ মানে টু যুক্ত ভি ওয়ান। তাহলে দেখো দেয়ার টয়েলস, তাদের লেজ কাটতে সবাই প্রায় অ্যাগ্রি বা রাজি হয়েছিল। এখানে আমরা দেখো অ্যান্সার হিসেবে বলতে পারি টু কাট অফ, অর্থাৎ কাটতে দেয়ার টেইলস, তাদের লিয়াস। দেখো কাট অফ কিন্তু একসাথে একটা গ্রুপ ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার বাংলা অর্থ আমরা একসাথে বলতে পারি মোস্ট অফ দেম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স, অর্থাৎ বেশিরভাগ ধূর্ত শিয়ালের সাথে রাজি হয়েছিল বা কথায় রাজি হয়েছিল টু কাট অফ দেয়ার টেইলস, তাদের যে লেজ সেটা কাটতে। বাট কিন্তু অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স, দেখো একজন বয়স্ক এবং ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ওয়াইজ বা জ্ঞানী বসাতে পারি। দেখো এখানে ওয়াইজ ফক্স, জ্ঞানী শিয়াল, সেইড টু দ্য কানিং ফক্স, অর্থাৎ ধূর্ত শিয়ালকে জ্ঞানী শিয়াল বলল মাই ফ্রেন্ড, বন্ধু আমার, ইওর প্ল্যান ইজ নাইস বাট ইভিল, তোমার পরিকল্পনা সুন্দর কিন্তু কুমতলব সম্পূর্ণ, এটা বলল জ্ঞানী শিয়ালটা। তারপরে দেখো অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস, প্রকৃতপক্ষে তুমি আমাদের লেজ কাটতে চাচ্ছ। বিকজ, কারণ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো ড্যাশ টেইল অফ ইওর ওন, তোমার নিজেরই কি হারিয়েছো? লেজ হারিয়েছিল। ইউজ এ ডিটারমিনার, তো এখানে দেখো ডিটারমিনার হিসাবে আর্টিকেলগুলো বসে, পসেসিভগুলো বসে, ডিমনস্ট্রেটিভগুলো বসে, আবার কোয়ান্টিফায়ারও বসে। এগুলো কিন্তু তোমরা মডিফায়ারের বেসিক ক্লাসে শিখেছিলে। এখানে দেখো আমরা বসাতে পারি দ্য টেইল অফ ইওর ওন। এখন এই সেন্টেন্সটার বাংলাটা দেখে নাও। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস, প্রকৃতপক্ষে তুমি আমাদের লেজ কাটতে চাচ্ছ। বিকজ, কারণ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো দ্য টেইল লেজ অফ ইওর ওন, অর্থাৎ তোমার নিজের লেজ কিন্তু তুমি হারিয়েছো, সেজন্য তুমি আমাদের লেজ কাটতে চাচ্ছ। রাজশাহী বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল ট্রিস ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ আর ইসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। এখানে দেখো ইউজ অ্যান অ্যাপোজিটিভ মানে কি? সাবজেক্ট বা কমার পূর্বের নাউন সম্পর্কে ছোট বর্ণনাকে অ্যাপোজিটিভ বলে। তাহলে এখানে দেখো যে কমার আগে রয়েছে ট্রিস, এই ট্রিস সম্পর্কে আমাদের ছোট একটা বর্ণনা লিখতে হবে। তো আমরা বলতে পারি দেখো ট্রিস আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের প্রকৃত বন্ধু। আর ইসেনশিয়াল, উপকারী বা অপরিহার্য, ফর মেইনটেইনিং, রক্ষা করতে, ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র। উইদাউট ট্রিস, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য, উইল বি ড্যাশ লস্ট। দেখো এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি গ্রেটলি। তোমরা জানো সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। তাহলে আমাদের এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে, দেখে নাও, উইদাউট ট্রিস, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য, উইল বি গ্রেটলি লস্ট অর্থাৎ ব্যাপকভাবে কি নষ্ট হবে। ট্রিজ প্রোভাইড আস, গাছ আমাদের প্রদান করে, উইথ ড্যাশ এলিমেন্টস। দেখো প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে এখানে আমরা ইম্পর্টেন্ট বসাতে পারি। দেখো ইম্পর্টেন্ট এলিমেন্টস, গুরুত্বপূর্ণ উপাদান, উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন দিস আর্থ, যেগুলো ছাড়া আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি না। তারপরে দেখো ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ কনসার্ন, দেখো এটা খুবই চিন্তার বিষয়, ব্যাপকভাবে চিন্তার বিষয়। দেখো
প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি গ্রেট। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, এটা খুবই চিন্তার বিষয়। উই আর ফলিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি বা নষ্ট করছি। দেখো উই আর ফলিং ট্রিজ এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি দেখো ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। নির্বিচারে আমরা কিন্তু গাছ ফেলে দিচ্ছে বা কেটে ফেলছি। দেখো আমাদের টোটাল সেন্টেন্সটি কি হচ্ছে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, এটা খুবই চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয় যে উই আর ফলিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। অ্যাজ এ ডায়ার কনসিকুয়েন্স, অর্থাৎ ভয়ানক পরিণতি হিসাবে দ্য গ্লোবাল টেম্পারেচার, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা ইজ রাইজিং, অর্থাৎ বাড়ছে ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি দেখো অ্যালার্মিংলি, অর্থাৎ উদ্বেগজনক ভাবে। এখানে দেখো আমরা কিন্তু বলতে পারি দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং অ্যালার্মিংলি, অথবা ফাস্ট অথবা র্যাপিডলি, যাই বলো না কেন এই তিনটা থেকে সবগুলোই কিন্তু অ্যান্সার হবে। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা আরেকবার দেখে নাও, অ্যাজ এ ডায়ার কনসিকুয়েন্স, অর্থাৎ শেষ পরিণতি হিসেবে বা এর পরিণতি হিসেবে দ্য গ্লোবাল টেম্পারেচার, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা ইজ রাইজিং অ্যালার্মিংলি ফাস্ট অথবা র্যাপিডলি, যা দেবা তাই কিন্তু হবে। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা ইজ অ্যাট অ্যান্ড ড্যাশ রিক্স, এখানে দেখো ইউজ এ প্রিমডিফায়ার। তো প্রিমডিফায়ার রিক্স এখানে একটা নাউন, নাউনের আগের শব্দকে মডিফাই করতে হবে। দেখো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তাহলে সেখানে কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ শব্দ বসাবো। দেখো দ্য এক্সিস্টেন্স, অস্তিত্ব, অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা, অর্থাৎ প্রাণীকুলের অস্তিত্ব ইজ অ্যাট অ্যান্ড ড্যাশ রিক্স, অর্থাৎ প্রাণীকুলের যে অস্তিত্ব সেই অস্তিত্বই কি ঘটবে বলো তো, বিপর্যয় ঘটবে। তো এই বিপর্যয়কে আমাদের এড়াতে হবে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি আনঅ্যাভয়েডেবল রিস্ক। টোটাল সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা ইজ অ্যাট অ্যান আনঅ্যাভয়েডেবল রিস্ক, অর্থাৎ প্রাণীকুলের অস্তিত্ব কিন্তু শঙ্কার মুখে। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, অর্থাৎ মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। অ্যান্ড এবং ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, লেভেল ইজ রাইজিং। দেখো নাউন অ্যাডজেক্টিভ মানে কি, তোমাকে বসাতে হবে একটা নাউন। প্রশ্নে যদি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তখন আমাদের একটি নাউন বসাতে হয়। তাহলে এখানে আমরা একটা নাউন বসাবো। দেখো আমরা বলতে পারি সি লেভেল, অর্থাৎ সমুদ্রের উচ্চতা ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। ড্যাশ দেখো ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে ওই আইএনজির সাথে একটা দুইটা শব্দ তোমাকে যুক্ত করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো বাই টেকিং ইমিডিয়েট স্টেপস, অর্থাৎ জরুরি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে উই ক্যান অ্যাভয়েড, আমরা পরিহার করতে পারি বা এড়াতে পারি সাস এ ক্যাটাস্ট্রফি, অর্থাৎ এই বিপর্যয় আমরা এড়াতে পারি। ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার ড্যাশ আর সেফ, যদি আমরা আমাদের এই পৃথিবীকে ভালোবাসাপূর্ণ পৃথিবীকে বাঁচাতে চাই। দেখো এখানে বলা হয়েছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ মানে আমাদের বসাতে হবে একটা নাউন। তো নাউন হিসেবে আমরা এখানে বসাতে পারি ডিয়ার আর্থ অথবা লাভিং আর্থ, অর্থাৎ ভালোবাসাপূর্ণ পৃথিবীকে যদি রক্ষা করতে চাই অ্যান্ড এবং সাউন্ড এবং সতেজ রাখতে চাই উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে এবং বনগুলোকে রক্ষা করতে হবে। টোটাল সেন্টেন্সটা আরেকবার দেখে নাও, ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার ডিয়ার অথবা লাভিং আর্থ সেফ, যদি আমরা আমাদের ভালোবাসাপূর্ণ পৃথিবীকে রক্ষা করতে চাই অ্যান্ড সাউন্ড এবং সতেজ রাখতে চাই উই হ্যাভ টু প্ল্যান্ট, আমাদের অবশ্যই কি করতে হবে, রোপণ করতে হবে ট্রিজ গাছগুলো, অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট এবং আমাদের বনগুলোকে রক্ষা করতে হবে। যশোর বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল কাজী নজরুল ইসলাম ইজ অন অফ ড্যাশ ইউজ ডিটারমিনার বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউস, এখানে দুইটা ড্যাশ রয়েছে, একটাই বলা আছে ইউজ ডিটারমিনার আর একটাই বলা আছে ইউজ অ্যান অ্যাডভার্ব। তো আমরা প্রথমটা সমাধান করছি ইউজ ডিটারমিনার। তো ইউজ ডিটারমিনার যখন প্রশ্নে বলা থাকে তখন আমরা আর্টিকেলগুলো বসাতে পারবো, পসেসিভগুলো বসাতে পারবো, ডিমনস্ট্রেটিভগুলো বসাতে পারবো,
কোয়ান্টিফায়ারগুলো বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখো আর্টিকেলের দা বসাচ্ছি। দেখো তাহলে আমাদের লাইনটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউস। দেখো ইউজ অ্যান অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি এভার, এভার প্রডিউস। আমরা যদি টোটাল সেন্টেন্সটির বাংলা করি, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বাংলায় জন্ম নেওয়া এখনো পর্যন্ত কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। অ্যাজ এ ড্যাশ রাইটার, এখানে দেখো ইউজ অ্যান অ্যাজেক্টিভ, তো এখানে অ্যাজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি দেখো গ্রেট। অ্যাজ এ গ্রেট রাইটার, একজন মহৎ লেখক হিসেবে হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, সে বাংলা সাহিত্যের অনেক অবদান রেখেছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্রাঞ্চে অনেক অবদান রেখেছে। হাউএভার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট আর্নড হিম, দেখো তার কবিতাগুলো এবং তার গানগুলো তাকে এনে দিয়েছে দ্য ড্যাশ রেপুটেশন। দেখো এখানে প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাজেক্টিভ। তো এখানে আমরা অ্যাজেক্টিভ হিসেবে বসাতে পারি দেখো হিউজ রেপুটেশন, অর্থাৎ ব্যাপক সম্মান, অথবা গ্রেট রেপুটেশন, অর্থাৎ ব্যাপক সম্মান। আমাদের টোটাল সেন্টেন্সটি হাউএভার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস, এগুলো হয় তার কবিতা এবং গান, দ্যাট যেগুলো আর্নড হিম তাকে এনে দিয়েছে দ্য হিউজ অথবা গ্রেট রেপুটেশন, যেগুলো তাকে ব্যাপক সম্মান এনে দিয়েছে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে নজরুল এইম, নজরুলের লক্ষ্য ছিল ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো ইনফিনিটিভ মানে কি, টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে, তাহলে এখানে আমরা টু যুক্ত ভিয়ন দিয়ে অ্যান্সার করব। দেখো নজরুল এইম, নজরুল লক্ষ্য করেছিল দেখো টু রিফর্ম, পুনর্গঠন করতে, দ্য সোসাইটি, সমাজকে, বিকজ, কারণ, হি ওয়াজ ড্যাশ, দেখো প্রিমডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো গ্রেটলি, গ্রেটলি ট্রাভেলড, অর্থাৎ ব্যাপকভাবে সে বিরক্ত ছিল, বাই ওল্ড ভ্যালুস, অর্থাৎ পুরাতন ধ্যান ধারণা, অ্যান্ড এবং রিলিজিয়াস সুপারস্টিশনস, অর্থাৎ দেখো ধর্মীয় কুসংস্কার, এই নিয়ে কিন্তু সে ব্যাপক বিরক্ত ছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি দেখো থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে নজরুল এইম, নজরুল লক্ষ্য করেছিল বা নজরুলের ইচ্ছা ছিল দেখো টু রিফর্ম, পুনর্গঠন করতে, দ্য সোসাইটি, সমাজকে, বিকজ, কারণ, হি ওয়াজ গ্রেটলি ট্রাভেলড, সে খুবই বিরক্ত ছিল, বাই ওল্ড ভ্যালুস, অর্থাৎ দেখো পুরাতন ধ্যান ধারণা, অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস, অর্থাৎ দেখো যে ধর্মীয় যে কুসংস্কার ছিল সেইগুলো দ্বারা সে কিন্তু খুবই বিরক্ত ছিল। ইট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, দেখো ইট ইজ ড্যাশ, এখানে বলা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার যখন প্রশ্নে বলা থাকে আমাদের বসাতে হয় ভেরি অথবা সো, তো দেখো ভেরি এর পরে অ্যাডজেক্টিভ বসে আর সো এর পরে অ্যাডভার্ব বসে, তাহলে দেখো এখানে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা এখানে বসাবো দেখো ভেরি, দেখো ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু নোট দ্যাট হোয়াইল নজরুল ফাউট এগেনস্ট রিলিজিয়াস বায়োট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নজরুল কিন্তু ধর্মীয় গুলামের বিরুদ্ধে লড়েছিল। হি কম্পোজ, সে তৈরি করেছিল বা সৃষ্টি করেছিল ড্যাশ সংস, দেখো ইউজ এ ডিটারমিনার, তো ডিটারমিনার হিসেবে আমরা অনেকগুলো ডিটারমিনার এখানে রয়েছে, তার মধ্যে দেখো কোয়ান্টিফায়ারে রয়েছে মেনি অথবা এ লট অফ, তাহলে আমরা বলতে পারি দেখো হি কম্পোজ মেনি অথবা এ লট অফ সংস, সে বিভিন্ন গান অথবা প্রচুর গান রচনা করেছিল, দ্যাট যেগুলো বা যা দেখো ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো দেখো রেইলি অথবা গ্রেটলি গ্লোরিফাইড রিলিজিয়ন, যেগুলো আমাদের ধর্মকে সমৃদ্ধ করেছিল, সে যে গান রচনা করেছিল সেই ধর্মীয় গানগুলো কিন্তু আমাদের ধর্মকে কি গর্বিত বা কি সমৃদ্ধ করেছিল, তাহলে এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে রেইলি অথবা গ্রেটলি বসাতে পারি।
স্যাডলি দুঃখজনকভাবে এ অথবা এন, দেখো এখানে ড্যাশ, এখানে ডিজিজ, তো দেখো দুরারোগ্য রোগে সে কিন্তু আক্রান্ত হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো প্রিমোডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি দুরারোগ্য, এখানে রয়েছে ডিজিজ মানে রোগ, তো দুরারোগ্য ইংরেজিটা কি দেখো ইনকিউরেবল অর্থাৎ দুরারোগ্য। তাহলে ইনকিউরেবল ডিজিজ দুরারোগ্য রোগে, আনটাইমলি দেখো অসময়ে এন্ড হিজ লিটারেরি ক্যারিয়ার, তার সাহিত্যিক যে ক্যারিয়ার সেটা শেষ হয়েছিল ইন হিজ আর্লি 40s, তার 40-এর শুরুতেই। তাহলে এখানে আমরা বসিয়েছি দেখো প্রিমোডিফাই দ্য নাউন, আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হতো, সেজন্য আমরা ইনকিউরেবল এই শব্দটা বসিয়েছি যেটা হচ্ছে দুরারোগ্য, আর এখানে দেখো ডিজিজ মানে রোগ। তাহলে দুরারোগ্য রোগে 40-এর শুরুতেই কিন্তু তার সাহিত্য জীবনের সমাপ্তি ঘটে। বরিশাল বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল বুকস আর ড্যাশ ইউজ ইন্টেন্সিফায়ার ইসেনশিয়াল ফর আস। দেখো এখানে বই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নে বলা আছে ইউজ ইন্টেন্সিফায়ার, প্রশ্নে যখন ইউজ ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে তখন আমরা বসাবো ভেরি অথবা সো। তাহলে দেখো ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, এখানে ইসেনশিয়াল এটা একটা অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা এখানে বসাবো ভেরি। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে বুকস আর ভেরি ইসেনশিয়াল ফর আস, বই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে দেখো ইনফিনিটিভ বসাতে হবে নলেজ, তারা আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে। তো ইনফিনিটিভ মানে কি আমরা জানি, ইনফিনিটিভ মানে টু যুক্ত ভি অন, তাহলে এখানে আমরা টু যুক্ত ভি অন বসাবো। দেখো দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে টু গেইন অর্জন করতে, নলেজ অর্থাৎ জ্ঞান, তারা আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে। তারপরে দেখো ড্যাশ ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি তোমরা প্রত্যেকেই জানো, ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজিকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে দেখো এখানে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করব। তাহলে আমরা বলতে পারি দেখো রিডিং বুকস অর্থাৎ বই পড়া, বই পড়ে উই ক্যান নো এভরিথিং, আমরা সব কিছু জানতে পারি। দে শো আস, তারা আমাদের দেখায় দ্য ড্যাশ ওয়ে, এখানে দেখো প্রিমোডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বলতে পারি দেখো রাইট অর্থাৎ সঠিক। দেখো বাক্যটির অর্থ দে শো আস দ্য রাইট ওয়ে, তারা আমাদের সঠিক পথ দেখায়। তারপরে দেখো বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। প্রিমোডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি দেখো বেস্ট, দেখো বুকস ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সেরা বন্ধু হতে পারে। তারপরে দেখো দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের মনকে সমৃদ্ধ করতে। তাহলে দেখো দে হেল্প আস, দেখো আমরা এখানে বলতে পারি ইনফিনিটিভ হিসেবে টু যুক্ত ভি ওয়ানকে ইনফিনিটিভ বলে, তাহলে এখানে আমরা টু যুক্ত ভি ওয়ান ভার্ব বসাবো। দে হেল্প আস, দেখো টু ইনরিচ সমৃদ্ধ করতে আওয়ার মাইন্ড, আমাদের মনকে। দে ইমপ্রুভ, তারা উন্নতি ঘটায় আওয়ার ড্যাশ, এখানে দেখো পাওয়ার, তাহলে এখানে আমরা বলতে পারি প্রিমোডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি মেন্টাল, দেখো দে ইমপ্রুভ আওয়ার মেন্টাল পাওয়ার, তারা আমাদের মানসিক শক্তি উন্নত করে বা যোগায়। দে গিভ আস সোল্যাক অফ আওয়ার ড্যাশ, তারা আমাদের সান্ত্বনা প্রদান করে ড্যাশ, এখানে দেখো প্রিমোডিফাই দ্য নাউন মাইন্ড। তো দেখো প্রিমোডিফাই দ্য নাউন মানে আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো রেস্টলেস অর্থাৎ ক্লান্তহীন, দেখো দে গিভ আস সোল্যাক অফ আওয়ার রেস্টলেস মাইন্ড, তারা আমাদের অক্লান্ত, তারা আমাদের ক্লান্ত বা তারা আমাদের ক্লান্তহীন মনকে কি করে, আমাদের মনকে সান্ত্বনা প্রদান করে। বিসাইডস পাশাপাশি রিডিং ড্যাশ, দেখো প্রিমোডিফাই দ্য নাউন বুকস, তাহলে দেখো রিডিং ড্যাশ বুকস প্রিমোডিফাই দ্য নাউন মানে আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো একাডেমিক, বিসাইডস পাশাপাশি রিডিং একাডেমি বুকস অর্থাৎ একাডেমিক বইগুলো পড়ার ফলে স্টুডেন্টস শুড রিড
একজনের মানে শিক্ষার্থীদের পড়া উচিত আদার বুকস, অন্য বইগুলোও তাদের পড়া উচিত। একাডেমিক বইয়ের পাশাপাশি তাদের কিন্তু অন্য বইও পড়া উচিত। ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্য বইগুলো পড়ে, দে উইল বি এবল টু, তারা সক্ষম হবে, নো জানতে, এভরিথিং সবগুলোই তারা জানতে সক্ষম হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো এখানে দেখো অ্যাডভার্ব হিসেবে আমরা বলতে পারি ক্লিয়ারলি, অর্থাৎ সঠিকভাবে বা স্পষ্টভাবে। দেখো ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্য বইগুলো পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং, তারা সব কিছু জানতে পারবে, জানতে সক্ষম হবে, ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্টভাবে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল এ লাইব্রেরি ইজ এ ড্যাশ হাউস অফ নলেজ, প্রি মডিফাই দ্য নাউন। আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তোমরা প্রত্যেকেই কিন্তু এই রুলসের সাথে পরিচিত যে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যদি প্রশ্নে বলা থাকে আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বলতে পারি এ স্টোর। দেখো আমাদের সেন্টেন্সটি এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। তারপরে দেখো দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা ড্যাশ ইউজ এ পার্টিসিপল। তো পার্টিসিপল মানে তোমরা প্রত্যেকেই জানো পার্টিসিপল ব্যবহার করতে বললে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত যে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বসাই। তাহলে দেখো দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা স্টাডিং অর্থাৎ পড়াশোনা করে ইন অল ক্লাসেস অর্থাৎ সকল শ্রেণীতে, যারা সকল শ্রেণীতে পড়াশোনা করে, ভিজিট ভ্রমণ করে, এটাতে ভ্রমণ করে অর্থাৎ লাইব্রেরিতে ভ্রমণ করে, ইন দেয়ার লেজার পিরিয়ড অর্থাৎ তাদের অবসর সময়ে। ইউজুয়ালি সাধারণত এ কলেজ লাইব্রেরি ইজ হাউস ইন 2 রুমস, একটা কলেজ লাইব্রেরিতে 2টা রুম বা ঘর থাকে। তারপরে দেখো প্রি মডিফাই দ্য নাউন, আলমারিস আর প্লেসড ইন 1 রুম, এখানে প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা বসাতে পারি দেখো সাম। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি সাম আলমারিস আর প্লেসড ইন 1 রুম, একটা রুমে কিছু আলমারি প্লেস বা জায়গা, আলমারির জায়গা থাকে। তারপরে দেখো দ্য আদার রুম, অন্য রুম, ইজ দ্য ড্যাশ রুম, দেখো অন্য রুমটা কিসের রুম, দেখো ইউজ এ পার্টিসিপল অর্থাৎ এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপলে অ্যান্সার করতে হবে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম, অন্য রুমটা হয় কি পড়ার রুম, হোয়ার যেখানে ম্যাগাজিনস জার্নালস অ্যান্ড নিউজ পেপার আর প্লেস, যেখানে কি কি থাকে, ম্যাগাজিন থাকে, জার্নালস থাকে অ্যান্ড নিউজ পেপার থাকে। হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড, দেখো হাজার হাজার বই সেখানে কি থাকে ব্যবস্থা করা থাকে ড্যাশ, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তো এখানে দেখো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি দেখো সিস্টেমেটিক্যালি অর্থাৎ দেখো সুবিন্যস্তভাবে, হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি অর্থাৎ হাজার হাজার বই সেখানে সুবিন্যস্তভাবে সাজানো থাকে। সো তাই এনি টাইপ অফ বুক ক্যান বি ট্র্যাকড ইন নো টাইম, তাই যে কোনো সময় যে কোনো ধরনের বই খুব সহজেই খুঁজে পাওয়া যায়। দ্য বুকস কেটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, দেখো দ্য বুকস কেটার অর্থাৎ আমাদের বইগুলো মেটায় দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অর্থাৎ প্রয়োজন এবং আমাদের আগ্রহ, প্রয়োজন এবং আগ্রহ মেটায় ড্যাশ, দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ যখন ব্যবহার করতে বলে আমাদের প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে এবং নাউন দিয়ে শেষ করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি যে দ্য বুকস কেটার টু আওয়ার নিডস অ্যান্ড ইন্টারেস্ট দেখো অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স অর্থাৎ বইগুলো শিক্ষার্থীদের এবং শিক্ষকের আগ্রহ এবং প্রয়োজন মেটায়। তাহলে এটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তারপরে দেখো জেনারেলি সাধারণত দেয়ার আর 2 সেপারেট সেক্টরস ইন দ্য লাইব্রেরি, সাধারণত লাইব্রেরিতে 2টা সেপারেট সেক্টর বা শাখা থাকে। ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্স বুকস, দেখো একটার মধ্যে থাকে রেফারেন্স বুক লাইক যেমন
রেফারেন্স বুকের এখানে তোমাকে নাম দিতে হবে। দেখো ইউজ নাউন্স, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো এখানে ডিকশনারি অর্থাৎ অভিধান, তারপরে দেখো ইনসাইক্লোপিডিয়া মানে কি বিশ্বকোষ, অর্থাৎ এই ধরনের বইগুলো থাকে। তোমরা এই দুইটা বইয়ের নাম এখানে লিখে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো দ্য আদার সেকশন কন্টেইনস বুকস, দেখো অন্য সেকশনে যে বইগুলো থাকে ড্যাশ, এখানে দেখো আমরা বলতে পারি অন্য সেকশনে যে বইগুলো থাকে ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, তো এখানে আবারও প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। তো প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে এখানে আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করব, নাউন দিয়ে শেষ করব। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অফ ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ বিভিন্ন বিষয়ের। দেখো সেন্টেন্সটি দ্য আদার সেকশন কন্টেইনস, অন্য সেকশনে থাকে বুকস বইগুলো, অফ ডিফারেন্ট সাবজেক্টস অর্থাৎ ভিন্ন ভিন্ন বিষয়ের। তারপরে দেখো এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থীর হ্যাজ এ ড্যাশ কার্ড, এখানে দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তো প্রশ্নে যখন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ বলা থাকে তখন কিন্তু আমাদের একটা নাউন বসাতে হয়। তাহলে এখানে আমরা একটা নাউন হিসেবে বসাতে পারি দেখো লাইব্রেরি। দেখো এভরি স্টুডেন্টস হ্যাজ এ লাইব্রেরি কার্ড, প্রত্যেকটা স্টুডেন্টসের একটা করে কি থাকে, লাইব্রেরি কার্ড থাকে। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, অর্থাৎ পড়ার যে ঘর সেটা সবসময় কি পরিপূর্ণ থাকে, জনসংখ্যায় বা ছাত্রছাত্রীতে পরিপূর্ণ থাকে ড্যাশ ইন দ্য আফটারনুন। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে বসাতে পারি দেখো স্পেশালি, বিশেষত বা বিশেষ করে, ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকালে। দেখো আমাদের সেন্টেন্সটি দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, অর্থাৎ পড়ার রুমটা সবসময় কি জনসংখ্যায় বা শিক্ষার্থীদের পরিপূর্ণ থাকে, স্পেশালি বিশেষত, ইন দ্য আফটারনুন অর্থাৎ বিশেষত বিকেলবেলায় বেশি থাকে। কুমিল্লা বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল ম্যান হ্যাজ ড্যাশ ইউজ ডিটারমিনার ইনবর্ন কিউরিয়াসিটি টু নো দ্য আননোন, অর্থাৎ মানুষের জন্মগত কৌতূহল রয়েছে অজানাকে জানার। এখানে দেখো ইউজ ডিটারমিনার, তো ডিটারমিনার ব্যবহার করতে বললে আমরা আর্টিকেল, পসেসিভ, ডিমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এগুলো কিন্তু বসাতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিয়াসিটি টু নো দ্য আননোন, অর্থাৎ মানুষের জন্মগত কৌতূহল রয়েছে অজানাকে জানার। অ্যান্ড এবং ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ মানে টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা শব্দ তোমাকে যুক্ত করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি টু সি দ্য আনসিন, অর্থাৎ অদেখাকে দেখার। টোটাল সেন্টেন্সটা যদি আরেকবার পড়ি দেখো ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিয়াসিটি টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন, অর্থাৎ মানুষের জন্মগত কৌতূহল রয়েছে অজানাকে জানার এবং অদেখাকে দেখার। তারপরে দেখো হি লাইকস টু সি নিউ প্লেসেস, অর্থাৎ সে নতুন নতুন জায়গা দেখতে চায়। অ্যান্ড ওয়ান্টস টু নো, এবং সে জানতে চায়, দেখো সে জানতে চায় অ্যাবাউট ড্যাশ নেশনস, এখানে দেখো প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে যখন মডিফাই করতে বলে আমাদের বসাতে হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো আদার, তো আদার নেশনস সে কিন্তু অন্য জাতি সম্পর্কে জানতে চায়। তারপরে দেখো দেয়ার কালচার, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। ম্যানার্স অর্থাৎ আচার আচরণ, অ্যান্ড রিলিজিয়ান্স এবং ধর্ম সম্পর্কে জানতে চাই। বুকিশ নলেজ অর্থাৎ পুঁথিগত বিদ্যা ইজ ড্যাশ, দেখো ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে আমাদের এমন কিছু শব্দ বসাতে হবে যেগুলো নাউনকে মডিফাই করে। তাহলে দেখো বুকিশ নলেজ ইজ, আমরা বলতে পারি দেখো নট এনাফ ফর প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ পুঁথিগত বিদ্যা বাস্তবিক জীবনে কার্যকর বা যথেষ্ট না। তাহলে আমরা বলতে পারি দেখো বুকিশ নলেজ ইজ নট এনাফ ফর প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ পুঁথিগত বিদ্যা বাস্তবিক জীবনের জন্য যথেষ্ট নয়। ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ বাস্তবিক জ্ঞান ধারণের জন্য ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেল, একজনকে অবশ্যই ভ্রমণে যেতে হবে। তারপরে দেখো ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, তুমি ভার্বকে প্রশ্ন করবে কোথায়, কেমন, কিভাবে, কখন, এই চারটা জিনিস দিয়ে কোয়েশ্চেন করার পরে যদি তুমি অ্যান্সার পাও সেটাই কিন্তু অ্যাডভার্ব, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজও একই কথা। তাহলে দেখো আমরা বলতে পারি ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে আমরা কোয়েশ্চেন করছি কখন
উত্তর আসছে অতীতে, তার মানে সেটাই কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইন দ্য পাস্ট, অতীতে, পিপল হ্যাড টু সাফার, মানুষের ভোগান্তি ছিল, মাস্ট অনেক বেশি, ফর ট্রাভেলিং ভ্রমণের জন্য, অ্যাজ দে ডিড নট হ্যাভ ড্যাশ ট্রান্সপোর্ট, অর্থাৎ তাদের যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা সেটা কি ছিল না বলতো, প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি ফার্স্ট। এই ফার্স্ট শব্দটা অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়। তো কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়েছি কেন, কারণ ট্রান্সপোর্টস এটা কিন্তু নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা এটার বাংলা অর্থ করছি, ইন দ্য পাস্ট অতীতে, পিপল হ্যাড টু সাফার মানুষের ভোগান্তি ছিল, মাস অনেক বেশি, ফর ট্রাভেলিং ভ্রমণের জন্য, অ্যাজ দে ডিড নট হ্যাভ ফাস্ট ট্রান্সপোর্ট অর্থাৎ তাদের দ্রুতগতির যে যানবাহন সেটা না থাকার কারণে। তারপরে দেখো নাওএডেস, এখনকার দিনে, ট্রাভেলিং হ্যাজ বিকাম অর্থাৎ ভ্রমণ হয়েছে, মাস ইজিয়ার অনেক সহজ, অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক, ফর দ্য ইনভেনশন অফ এরোপ্লেন অর্থাৎ আবিষ্কারের ফলে, কি কি আবিষ্কারের ফলে, এরোপ্লেন অর্থাৎ এরোপ্লেন, তারপরে দেখো বাস অর্থাৎ বাস, তারপরে শিপ জাহাজ, দেখো স্পিডি ট্রেনস অর্থাৎ দ্রুতগামী ট্রেনগুলোর কারণে, ইটিসি। ট্রাভেলিং প্লেস এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ, এখানে দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার জিনিসটা কি, আমরা প্রশ্নে যদি ইন্টেন্সিফায়ার বলে আমাদের বসাতে হবে ভেরি অথবা সো, ভেরি এর পরে অ্যাডজেক্টিভ বসে, সো এর পরে অ্যাডভার্ব বসে। তাহলে দেখো এখানে ড্যাশের পরে রয়েছে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ শব্দ, সেজন্য আমরা এখানে বসাবো ভেরি। বাক্যটা হচ্ছে ট্রাভেলিং প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ, অর্থাৎ ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জ্ঞান অর্জনে। সো তাই দ্য স্টুডেন্টস গো ফর ড্যাশ ট্যুর, দেখো এখানে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ যখন প্রশ্নে বলা থাকে আমাদের বসাতে হয় একটা নাউন। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো স্টাডি ট্যুর, দেখো সো তাই দ্য স্টুডেন্টস গো ফর স্টাডি ট্যুর, অর্থাৎ তাই শিক্ষার্থীরা স্টাডি ট্যুরে যায় বা শিক্ষা ভ্রমণে যায়, হুইচ অলসো হেল্পস যেটা তাদের আরো সাহায্য করে, টু রিমুভ দূর করতে, ড্যাশ, দেখো ইউজ এ পসেসিভ, দেখো বর্ডন মানে বরডম মানে হচ্ছে একঘেয়েমি, তারপরে দেখো অফ স্টাডি অর্থাৎ পড়াশোনার একঘেয়েমি দূর করতে সাহায্য করে, ইউজ এ পসেসিভ। তো পসেসিভ রয়েছে সাতটা, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। তো এই সাতটা থেকে আমরা বসাবো দেয়ার। তাহলে দেখো টু রিমুভ দূর করতে, দেয়ার বন্ডম অফ স্টাডি অর্থাৎ তাদের পড়াশোনার যে একঘেয়েমি সেটা দূর করতে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিওয়ান শুড ট্রাভেল, প্রত্যেকেরই কি করা উচিত, ভ্রমণ করা উচিত, টু ডেভেলপ উন্নতি করতে, বিকশিত করতে, প্র্যাকটিক্যাল নলেজ বাস্তবিক জ্ঞান, হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড যেটা অর্জন করা যায় না, বাই সিটিং ড্যাশ, দেখো এখানে ড্যাশের পরে রয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি দেখো আইডলি অথবা লেজিলি, অর্থাৎ সেটা অলসভাবে কিন্তু পাওয়া যায় না। টোটাল সেন্টেন্সটা আরেকবার দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, এভরিওয়ান শুড ট্রাভেল প্রত্যেকেরই ভ্রমণ করা উচিত, টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ বাস্তবিক জ্ঞান বৃদ্ধির জন্য, হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং আইডলি অথবা লেজিলি যেটা বাড়িতে অলসভাবে বসে থাকলে অর্জন করা সম্ভব না। চট্টগ্রাম বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল লং এগো অনেক আগে, দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং, দেখো এখানে প্রিমডিফাই দ্য নাউন। তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি ওল্ড, দেখো অ্যান ওল্ড কিং একটা বয়স্ক রাজা ছিল, ইন ইংল্যান্ড ইংল্যান্ডে, হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং অ্যান্ড নিডেড রেস্ট সে রাজ্য সামলাতে তার ক্লান্তি এসেছিল এবং সে তার প্রয়োজন ছিল বিশ্রামের, হি হ্যাড ড্যাশ, দেখো প্রিমডিফাই দ্য নাউন ডটার্স, তার কয়টি জন কন্যা ছিল, 3 জন কন্যা ছিল, দেখো এখানে গনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। তো এই 3 জন কন্যা কিন্তু তার ছিল, দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি 3 অর্থাৎ 3। তাহলে দেখো হি হ্যাড 3 ডটার্স, তার 3 জন কন্যা ছিল, কে কে, দেখো গনেরিল, তারপরে রেগান অ্যান্ড কর্ডেলিয়া, এই 3 জন তার কন্যা ছিল। হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনকে বলেছিল বা সে মনে মনে চিন্তা করেছিল, ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা শব্দ। তাহলে দেখো আমরা বলতে পারি
টু ডিভাইড হিজ কিংডম, সে তার রাজ্যকে বিভক্ত করে দেবে, ভাগ করে দিবে। তাহলে দেখো হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড হিজ কিংডম, সে চিন্তা করেছিল তার রাজ্যকে সে ভাগ করে দিবে এবং হিজ ডটার্স, তার কন্যাদের মধ্যে। তারপরে দেখো বাট, কিন্তু অ্যাট ফার্স্ট, প্রথমে হি ওয়ান্টেড ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটুকু ভালোবাসে। তাহলে দেখো এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ যখন আমাদের ব্যবহার করতে বলবে টু যুক্ত ভিয়ন আমাদের বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো টু নো, জানতে। সেন্টেন্সটি হচ্ছে বাট, কিন্তু অ্যাট ফার্স্ট, প্রথমে হি ওয়ান্টেড টু নো, সে জানতে চায় হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটুকু ভালোবাসে। ফার্স্টলি, প্রথমত দ্য কিং আস্কড হিজ ড্যাশ ডটার, তো প্রথমত সে তার বড় কন্যাকে জিজ্ঞাসা করে। তাহলে দেখো এখানে প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাবো ইল্ডেস্ট, অর্থাৎ জ্যেষ্ঠ, অর্থাৎ বড়। তাহলে দেখো ফার্স্টলি, প্রথমত দ্য কিং আস্কড, অর্থাৎ রাজা জিজ্ঞাসা করেছিল হিজ ইল্ডেস্ট, দেখো ডটার, তার জ্যেষ্ঠ কন্যাকে, হাউ মাচ শি লাভড হিম, সে তাকে কতটুকু ভালোবাসে। গনেরিল ডিক্লেয়ার দ্যাট, গনোরিল বলেছিল যে শি লাভড হিম, সে তাকে ভালোবাসে ড্যাশ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বললে আমাদের বসাতে হবে ভেরি সো অথবা মোর। তাহলে আমরা এখানে বসাতে পারি দেখো মোর, তো মোর দেন শি কুড সে, অর্থাৎ যে সে যতটা বলতে পারে তার থেকেও বেশি ভালোবাসে তার পিতাকে, সে কিন্তু সেটা বলেছিল। লেয়ার দ্য কিং ওয়াজ ড্যাশ, দেখো শীঘ্রই রাজা কি হয়েছিল, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে স্যাটিসফাইড, দেখো রাজা কিন্তু খুবই খুশি হয়েছিল। তো এটা যখন বলা থাকবে তখন আমরা অ্যান্সার করতে পারি দেখো প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি ভেরি। তো দেখো লেয়ার দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড, রাজা এটা শুনে খুবই খুশি হলো। তারপরে দেখো সন্তুষ্ট হলো। তারপরে হি গেভ হার 1/3 অফ দ্য কিংডম, তাকে তার রাজ্যের 1/3 দিয়ে দিল। তারপরে দেখো দেন, তারপর হি আস্কড, সে জিজ্ঞাসা করলো হিজ ড্যাশ ডটার, তারপরে দেখো সে তার দ্বিতীয় কন্যাকে জিজ্ঞাসা করেছিল। প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি সেকেন্ড, দেখো সেকেন্ড ডটার রেগান, তারপরে দেখো সে কিন্তু তার দ্বিতীয় কন্যা রেগানকে জিজ্ঞাসা করেছিল। শি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল দ্যাট, যে হার লাভ ফর হিম, তার জন্য তার ভালোবাসা উড নেভার চেঞ্জ, কখনো পরিবর্তন হবে না। দেখো শি ওয়াজ অ্যাবল ড্যাশ, এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, তারপরে দেখো হিম, তাহলে এখানে বলা আছে ইউজ অ্যান ইনফিনিটিভ, আমরা জানি টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে। তাহলে আমরা এখানে বলতে পারি শি ওয়াজ অ্যাবল, দেখো এখানে টু প্লিজ অথবা টু স্যাটিসফাই, সে তাকে সন্তুষ্ট করতে কি হয়েছিল, সক্ষম হয়েছিল। এখানে হিম, সে তাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভি অন, আমরা কিন্তু টু প্লিজ অথবা দেখো টু স্যাটিসফাই, এই দুইটা থেকে যে কোনো একটা বসাতে পারি। সো তাই দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম, তাই রাজা তার রাজ্যের তৃতীয়াংশের আরেকটি অংশ তার দ্বিতীয় কন্যাকে দিল। দেন তারপর ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া, তারপরে কর্ডেলিয়ার পালা আসলো। দ্য ড্যাশ ডটার অফ দ্য কিং, তাহলে দেখো তার ছোট কন্যা। প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বলতে পারি দেখো ইয়াংগেস্ট, অর্থাৎ একদম কনিষ্ঠ কন্যা। দেন তারপর ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া দ্য ইয়াংগেস্ট ডটার অফ দ্য কিং, এরপরে কর্ডেলিয়ার পালা আসলো, যে ছিল রাজার সবচেয়ে কনিষ্ঠ কন্যা। দিনাজপুর বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ড্যাশ প্ল্যান্টিং, এখানে দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তো প্রশ্নে যখন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ বলা থাকে আমাদের বসাতে হয় একটি নাউন। তাহলে আমরা এখানে বসাতে পারি দেখো ট্রি, বাক্যটির অর্থ হচ্ছে রেইনি সিজন অর্থাৎ বর্ষাকাল, ইজ দ্য প্রপার টাইম হয় একদম সঠিক সময়, ফর ট্রি প্লান্টেশন অর্থাৎ গাছ রোপণের। ইট ইজ দ্য টাইম, এটা হয় সেই সময়, হোয়েন যখন ড্যাশ ইউজ অ্যান আর্টিকেল, এখানে একটা আর্টিকেল বসাতে হয়েছে, বলা হয়েছে দেখো এনভায়রনমেন্ট, তাহলে এখানে আমরা বলতে পারি দ্য এনভায়রনমেন্ট। দেখো ইট ইজ দ্য টাইম হোয়েন
দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ। দেখো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে গ্রোথ অফ ট্রিজ। তাহলে দেখো এখানে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো প্রপার গ্রোথ অফ ট্রিজ। টোটাল সেন্টেন্সটার বাংলা অর্থটা ভালোভাবে বুঝে নাও। ইট ইজ দ্য টাইম, এটা হয় সেই সময়, হোয়েন দ্য এনভায়রনমেন্ট, যখন পরিবেশ, ইজ দ্য মোস্ট সুইটেবল, সবচাইতে বেশি উপযোগী, অন ফর দ্য প্রপার গ্রোথ অফ ট্রিজ, অর্থাৎ গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য সবচেয়ে সুন্দর পরিবেশ, সবচাইতে উপযুক্ত পরিবেশ হচ্ছে বৃষ্টিকাল বা বর্ষাকাল। উই শুড প্ল্যান্ট ট্রিজ, আমাদের গাছ রোপণ করা উচিত, অ্যাকর্ডিং টু ড্যাশ, ইউজ এ পসেসিভ। দেখো এখানে পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, অর্থাৎ মাটির উপযুক্ততার ওপর। তাহলে দেখো এখানে পসেসিভ মানে 7টা শব্দ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে আমরা এখানে বসাবো দেখো দেয়ার। টোটাল বাক্যটা হচ্ছে উই শুড প্ল্যান্ট ট্রিজ অ্যাকর্ডিং টু দেয়ার সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, মাটির উপযুক্ততার ওপরে আমাদের গাছ রোপণ করা উচিত। দেয়ার আর ড্যাশ, দেখো এখানে ফেলো ল্যান্ডস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক পতিত জমি রয়েছে। দেখো ইউজ এ কোয়ান্টিফায়ার, তো কোয়ান্টিফায়ার হিসেবে আমরা বসাতে পারি অল, মেনি, মাস, বোথ, এভরি, সাম, এগুলো কিন্তু বসাতে পারি। তাহলে দেখো দেয়ার আর ড্যাশ, এখানে আমরা বলতে পারি দেয়ার আর সাম ফেলো ল্যান্ডস অ্যারাউন্ড আস, অথবা দেয়ার আর মেনি ফেলো ল্যান্ডস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক পতিত জমি রয়েছে। উই ক্যান প্ল্যান্ট স্যাপলিংস, আমরা চারা রোপণ করতে পারি অন ড্যাশ, দেখো স্যাপলিংস মানে চারা, তাহলে উই ক্যান প্ল্যান্ট স্যাপলিংস অন ড্যাশ। এখানে দেখো ইউজ এ ডিমনস্ট্রেটিভ ল্যান্ডস, তো দেখো ডিমনস্ট্রেটিভ মানে কয়টা শব্দ, 4টা শব্দ, দিস, দ্যাট, দিস, দোস। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো দিস, তাহলে উই ক্যান প্ল্যান্ট স্যাপলিংস অন দিস ল্যান্ডস, আমরা এই সকল জমিতে চারা রোপণ করতে পারি। সি বিচ, সমুদ্র সৈকত, সি বিচেস, সমুদ্র সৈকত, লো লাইং এরিয়াস, অর্থাৎ দেখো নিম্নভূমি, তারপরে রোড সাইড, রাস্তার ধারে, ইটিসি ইত্যাদি। ক্যান বি ব্রট আন্ডার দ্য স্কিম অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ আমরা কিন্তু গাছ রোপণের আওতায় আনতে পারি বা পরিকল্পনায় আনতে পারি। উই ক্যান ইজিলি এঙ্গেজ, আমরা খুব সহজেই নিযুক্ত করতে পারি ল্যান্ডলেস পিপল, অর্থাৎ ভূমিহীন মানুষদের, ড্যাশ, ইউজ অ্যান ইনফিনিটিভ, দেখো দ্য স্যাপলিংস অ্যান্ড ইনশিওর দেয়ার সেফ গ্রোথ। এখানে দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ মানে টু যুক্ত ভি অন, তাহলে আমরা এখানে বসাবো টু প্ল্যান্ট, রোপণ করতে, দ্য স্যাপলিংস অর্থাৎ চারাগুলো, অ্যান্ড ইনশিওর এবং নিশ্চিত করতে, দেয়ার সেফ গ্রোথ তাদের যে একটা নিরাপদ গ্রোথ বা নিরাপদ সমৃদ্ধির। তারপরে দেখো দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ গাছ রোপণের যে সফলতা, দেখো প্রোগ্রাম রিকোয়ার্স, তার জন্য দরকার, দেখো ইউজ অ্যান আর্টিকেল ইউনাইটেড এফোর্ট, ইউজ অ্যান আর্টিকেল, তো আর্টিকেল মানে কি দেখো এ অ্যান্ড দা, তাহলে ড্যাশ ইউনাইটেড এফোর্ট। তাহলে দেখো এখানে ইউনাইটেড এর আগে আমরা বসাবো এ ইউনাইটেড এফোর্ট। তোমরা মনে রাখবে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তার আগে কিন্তু কি হয়ে যায়, এ বসে। এখানে কিন্তু ভয়েল দিয়ে শুরু হয়েছে, তারপরেও কি বসবে, এ বসবে, এটা আর্টিকেলের একটা নিয়ম। তাহলে দেখো এ ইউনাইটেড এফোর্ট, একটা সংঘবদ্ধ একতার প্রয়োজন গাছ রোপণের জন্য। দ্য গভর্নমেন্ট, সরকার, দ্য এনজিও গুলো, অ্যান্ড দ্য এডুকেটেড সেকশনস অফ দ্য সোসাইটি, এবং সমাজের শিক্ষিত ব্যক্তিরা, শুড ওয়ার্ক, কাজ করা উচিত, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন দিস রিগার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে সবার একতাবদ্ধ হয়ে কাজ করা উচিত। পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি টুগেদার, অর্থাৎ একসাথে। তাহলে দেখো দ্য গভর্নমেন্ট, সরকার, দ্য এনজিওগুলো, অ্যান্ড দ্য এডুকেটেড সেকশনস অফ দ্য সোসাইটি, এবং সমাজের শিক্ষিত ব্যক্তিরা, শুড ওয়ার্ক টুগেদার, একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, ইন দিস রিগার্ড, এক্ষেত্রে। এভরিবডি শুড কাম ফরওয়ার্ড, প্রত্যেককে এগিয়ে আসতে হবে, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, টু কন্ট্রিবিউটেড টু, অর্থাৎ অবদান রাখতে, ড্যাশ, ইউজ এ ডিমনস্ট্রেটিভ, দেখো নোবেল ক্যাম্পেইন, এই মহান পরিকল্পনা বা এই মহান উদ্দেশ্যে। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি, দেখো ইউজ এ ডিমনস্ট্রেটিভ, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোস, এই 4টা থেকে একটা। তাহলে আমরা এখানে বসাতে পারি দেখো দিস, তাহলে দেখো দিস নোবেল ক্যাম্পেইন, এই মহান প্রচেষ্টার উদ্দেশ্যে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত।